হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো এটা হচ্ছে দেখেন, হাঁস পালন এমন একটা মানে এটা একটা মানে পরিবারের একটা অর্থের উৎস হয়ে দাঁড়ায়। এক সময় আমরা অনেক বেকার ছেলে পেলে আছি যে আসলে আমরা পুরো লেখাপড়া করছি, আমরা কোনো চাকরি পাচ্ছি না বা আমাদের কোনো কর্ম নেই। তা আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই শোনেন, চাকরি করবেন ঠিক আছে, চাকরি এখন বাংলাদেশের যে পরিস্থিতি, দেশের যে অবস্থা, হয়তো বা দেখা যাচ্ছে 1,000-এর মধ্যে 5 জন চাকরি হচ্ছে আর সবগুলোই বেকার। তো আমি চিন্তা করি যতদিন পর্যন্ত চাকরি না হয়েছে আপনি ট্রাই করতে থাকেন। এর ফাঁকে একটা কিছু করেন, এর ফাঁকে হচ্ছে দেখা যাচ্ছে যদি নিজের কিছু মানে মানে হাঁস মুরগি পালনের মতো কিছু যদি অ্যাবিলিটি জায়গা থাকে, তো মোটামুটি আমরা কিন্তু ওখানে কিছু করতে পারি। তো মোটামুটি এই যে অল্প করে 100-150-র মতো আগে নিয়ে শুরু করলাম। তো আমাদের এখানে মোটামুটি কিন্তু 150 হাঁস আছে। তো 150 হাঁস কিন্তু এখানে মোটামুটি 6 মাস হয়তো বা পালা লাগছে, একটু বড় সাইজের কিনছিলাম আমরা। তো এখানে এত কিছু লাগে নাই, এত বেশি খরচও হয় নাই। তো এখানকার হচ্ছে মানে এখানে যে একটা মানে অ্যাবিলিটি আসবে আপনার। তো দেখা যাচ্ছে 150 হাঁস, যা ওদের একটা সিজন আছে যখন ডিম দেওয়া শুরু করে, দিন গেলে হচ্ছে 150-র মধ্যে 100 ডিম, 80 ডিম, 90টা ডিম পর্যন্ত উঠানো যায়। তো এখন যে হাঁসের যে হচ্ছে একটা চাহিদা মোটামুটি কিন্তু অনেক ভালো, আর ডিমেরও চাহিদা প্রচুর। তো এখান থেকে হচ্ছে দেখা যায় যে ডিমগুলা দিয়ে হচ্ছে নিজের খরচ বা নিজের ফ্যামিলির খরচ, ওদের হচ্ছে খাবারের দানাদার খাবার কিনা লাগে, তাতে কিন্তু মোটামুটি সব কিছু দিয়ে ওদের ডিম থেকে কিন্তু হয়ে যায়। লাভ থাকে হচ্ছে হাঁসগুলা। আর এখন হচ্ছে হাঁসগুলা হচ্ছে মিনিমাম একটা করে হাঁস নিম্ন 500 টাকা, 500-400-র নিচে তো আপনি নাই। এখন যে বাজারের পরিস্থিতি মোটামুটি হচ্ছে হাঁসের দামও কিন্তু অনেক। তো এতে করে হচ্ছে আমাদের কিন্তু হয়তো বা চাকরি ভাই ওটার হচ্ছে অন্যের অধীনে, আর এটা হচ্ছে নিজে যা করবেন এটাই। তো যদি একবার কপালে লাইগা যায়, এটার থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। তো যাই হোক, এরকম যদি একটু অ্যাবিলিটি থাকে, জায়গা থাকে, তা আমরা কিন্তু এরকম একটা খামার করতে পারি। তো তাতে করে হচ্ছে আমাদের যে কোনো দৈনন্দিন চাহিদা, মাংসের চাহিদা, ডিমের চাহিদা, নিজেদেরও হচ্ছে মানে এটা পূরণ হলো। তাতে হচ্ছে নিজের একটু আর্থিক দিক দিয়েও ভালো হইলো, নিজেও মানে সহি সালামতে চলতে পারবে। বেকারত্ব না থাকে আমরা যদি এইটা ট্রাইটা করি বা এই উদ্যোগটা নিই, মোটামুটি আমরাও কিন্তু অতি দ্রুত মানে আমরা সফলতা পাবো। তো এটাই হচ্ছে আমাদের অনেক ছেলেপেলে চাকরির আশায় থাকতে হচ্ছে মানে এমন একটা অবস্থা, তাদের আর শেষে কিছুই হয় না।